স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দেশে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। তিনি দেশে থাকাকালীন অনেক জায়গায় তার দোসরদের জন্য আজান পর্যন্ত দেওয়া যেত না, অথচ তিনি সংসদ অধিবেশনে বলতেন সকালে ঘুম থেকে উঠে তিনি যায় নামাজ খোঁজেন। আমি যায় নামাজ খুঁজি, সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি। স্বৈরাচারী হাসিনার কারণে দীর্ঘ 16 বছর পর্যন্ত সলিমুল্লাহ হলে আজান শোনা যায়নি। তবে এইবার দীর্ঘ 16 বছর পর মাইকে আবারও আজানের ধ্বনি শুনতে পাওয়া গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে। তবে কাদের জন্য সলিমুল্লাহ হলে আজান শোনা যেত না, এই ব্যাপারে স্পষ্ট কোনো কিছু জানতে না পাওয়া গেলেও স্থানীয়দের মতে ছাত্রলীগ ও তাদের দোসরেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদের মাইকগুলো খুলে রেখেছিল, কারণ তাদের ঘুমের ব্যাঘাত হতো। হাসিনা আর তার দোসররা কতটা ইসলাম বিদ্বেষী ছিল যে তাদের ঘুমের জন্য মসজিদে আজান দেওয়া যেত না। ইসলামী অনেক কাজই বিশ্ববিদ্যালয়গুলোতে করা যেত না। ইসলামী ধর্মীয় নিয়ম কানুন মানলে তাদের জামাত শিবিরের ট্যাগ দেওয়া হতো। সলিমুল্লাহ মুসলিম হলেও এর ব্যতিক্রম হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতেই কিন্তু 3টি আবাসিক হল ছিল। সেই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসা ছাত্রদের থাকার জন্যই হলগুলো তৈরি করা হয়। এর মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী ছিল সলিমুল্লাহ মুসলিম হল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় 1 দশক আগে এটির উদ্বোধন করা হয়। নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের নাম অনুসারে এই হলের নামকরণ করা হয়েছে। এটি 1913 সালের 11 আগস্ট উদ্বোধন করা হয়। ঢাবির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই হলের মোট কক্ষের সংখ্যা 180টি। এর মধ্যে 152টি কক্ষ ছাত্রদের জন্য বরাদ্দ। হলের ভেতর একটি মনোরম বাগান রয়েছে। ছাত্রদের লেখাপড়া, আত্মিক উন্নয়ন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে নিতে এখানে মসজিদ, ডিবেটিং ক্লাব, লাইব্রেরি, রিডিং রুম, ড্রামা ও মিউজিক ক্লাব রয়েছে। অথচ সেই মসজিদেই দেওয়া হতো না আজান। সরকারের হাত না থাকলে এমন কিছু কখনোই করা সম্ভব নয়। বাংলার মানুষ এত বোকা নয় যে ইসলাম বিদ্বেষী সেই মহলকে চিনবে না, যারা দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। ভার্সিটিগুলোতে চলে এসেছিল নোংরামি, অসামাজিক কার্যকলাপ। হাসিনা মূলত দেশের মানুষদের, নতুন প্রজন্মকে ধ্বংস করে দেশের সব টাকা লুট করার ফোন দিয়ে এঁটেছিল। কারণ সে বুঝে গিয়েছিল বাংলার মানুষ বেশি শিক্ষিত হয়ে গেলে তার শেষ রক্ষা হবে না।